বন্ধুরা, পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীগুলির মধ্যে সাপ অন্যতম। আর আমাদের পৃথিবীতে প্রায় 3200 প্রজাতির সাপ রয়েছে। এদের মধ্যে 600 প্রজাতির সাপ বিষাক্ত হয়ে থাকে। আর কিছু কিছু প্রজাতির সাপের বিষ এতটা বিষাক্ত হয় যে কামড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু ঘটতে পারে। আজ আমরা বিশ্বের ভয়ঙ্কর দুটি সাপ কিং কোবরা ও রাসেল ভাইপার সম্পর্কে আলোচনা করব, এবং এই দুই প্রজাতির সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আলোচনা করা যাক রাসেল ভাইপার সাপ সম্পর্কে, যেটি এখন একটি আতঙ্কের নাম। ভারতীয় উপমহাদেশে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। দেখতে মোটাসোটা হওয়ায় এদেরকে অনেকেই অজগর সাপের বাচ্চা ভেবে ভুল করে থাকে। সাধারণত এরা 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়। আকারে কিছুটা ছোট হলেও দ্রুত গতিতে সময় মারার দিক থেকে এই সাপটি প্রথমের দিকে রয়েছে। রাসেল ভাইপার 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কোনো প্রাণীকে ছোবল মেরে তার শরীরের সম্পূর্ণ বিষ ঢেলে দিতে পারে। আর তাছাড়া এদের বিষ দাঁত বিশ্বের সকল সাপের মধ্যে দ্বিতীয়তম। এরা তাদের চারপাশে কোনো বিপদ অনুভব করলে তাদের শরীরকে গুটিয়ে নিয়ে এক ধরনের শব্দ করতে থাকে এবং চোখের পলকেই লাফ দিয়ে শত্রুকে আক্রমণ করে। একবার দংশনে 120 থেকে 150 মিলিগ্রাম বিষ নির্গত করে। এদের বিষে রয়েছে ভয়ঙ্কর মাত্রায় হিমোটক্সিন, যা কয়েক ঘন্টার মধ্যে শরীরের মাংস পচিয়ে দিতে সক্ষম। এছাড়া কোনো ধরনের প্রতিষেধক ব্যবহার না করলে কয়েক ঘন্টার মধ্যে যে কোনো প্রাণীর কিডনি বিকল হয়ে মৃত্যু ঘটে। বন্ধুরা, এবার আলোচনা করা যাক কিং কোবরা সম্পর্কে। বিশ্বের সবচেয়ে লম্বা এবং বিষধর সাপ হচ্ছে কিং কোবরা, যে কারণে এরা বিষধর সাপের রাজা হিসেবে পরিচিত। ভারত, বাংলাদেশ এবং নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এদেরকেই সবচেয়ে বেশি দেখা যায়। এরা ছোট বড় ঝোপঝাড় এবং অগভীর জলাশয়ের পাশে থাকতে বেশি পছন্দ করে। তবে মাঝে মধ্যেই এরা খাবারের খোঁজে মানুষের বসত বাড়িতেও ঢুকে পড়ে। একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা 10 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদেরকে বিরক্ত করলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে। এদের শরীরের আকার অনুযায়ী এরা 3 থেকে 6 ফুট পর্যন্ত ফনা তুলতে পারে। একবার দংশনে কিং কোবরা যে পরিমাণ বিষ নির্গত করে তা 20 জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই বিষ মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে। কিং কোবরার বিষ এতটাই ভয়ঙ্কর যে এদের বিষের প্রভাবে একটি পূর্ণবয়স্ক হাতি কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারে। এদের বিষে রয়েছে ভয়ঙ্কর মাত্রায় নিউরোটক্সিন। কিং কোবরা দংশন করলে কয়েক মিনিটের মধ্যেই প্রাণীর দেহে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, প্রাণীটি বেহুশ হয়ে যায় এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে প্রাণীর শরীরে প্রচণ্ড মাত্রার সমস্যা হতে পারে, যেমন এই ভিডিওটিতে আপনি এই সিংহটিকে দেখতে পাচ্ছেন। আর কোনো ধরনের প্রতিষেধক না ব্যবহার করলে 30 থেকে 60 মিনিটের মধ্যেই যে কোনো প্রাণীর মৃত্যু ঘটতে পারে। কিং কোবরা ছোট ছোট প্রাণী ছাড়াও বড় বড় বিষধর সাপকেও তার খাদ্য হিসেবে গ্রহণ করে। বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক এই দুটি ভয়ঙ্কর সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে। বিশেষ তীব্রতা, প্রচণ্ড ক্ষিপ্ত স্বভাব, অতি দ্রুত ছোবল মারার ক্ষমতা এবং বড় আকৃতি, বিজেতাদের ক্ষেত্রে রাসেল ভাইপার কিং কোবরা থেকে এগিয়ে থাকবে। তবে কিং কোবরা রাসেল ভাইপারের থেকে আকারে 3-4 গুণ বড় এবং শক্তিশালী হওয়ার ফলে খুব সহজেই রাসেল ভাইপারকে হত্যা করতে পারবে। আর যেহেতু কিং কোবরা বিষধর সাপগুলিকেও খাদ্য হিসেবে গ্রহণ করে, সেজন্যই সে রাসেল ভাইপারকেও তার শিকার বানাতে পারবে। আর এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই লড়াইয়ে কিং কোবরাই জিতবে। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত, এই বিষয়টি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।